বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আজকে দেশের একটা বিশেষ সাফল্যের কথা বলবো। আমাদের যে ডিআরডিও আছে, ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, একটা নতুন মিসাইল প্রযুক্তি পরীক্ষা করেছে। সেই মিসাইল প্রযুক্তি হচ্ছে এসএফডিআর হচ্ছে সলিড ফুয়েল ডাক্টেড রামজেট। অর্থাৎ এই প্রযুক্তির ফলে কী হচ্ছে, যে প্রযুক্তি ক্ষেত্রে এই বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে যে উচ্চতর প্রযুক্তির যে প্রয়োজন আছে সেইটা কিন্তু এটা হচ্ছে যে অর্জন করেছে। এবং দেখা যাচ্ছে যে এই যে টেকনোলজিটা যুদ্ধক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। এটা একমাত্র তিনটে দেশের কাছে আছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্স। এর ফলে এই যে টেস্টার ফলে এই যে মিসাইল টেস্টার ফলে ভারত এখন সেই ক্লাবের মধ্যে ঢুকে গেল। এখনও পর্যন্ত চীন কিন্তু এই জাতীয় কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি। এখন এই পরীক্ষাটা কেন অনেক বেশি তাৎপর্যপূর্ণ? এই জন্য যে এসডিআরএফ প্রযুক্তি একটা ক্ষেপণাস্ত্রকে বাতাসের মধ্যে দিয়ে এমনভাবে উড়িয়ে নিয়ে যায় যাতে করে তার দ্রুত মোটরগুলো পুড়ে যায়। মোটরগুলো পুড়ে যাওয়ার ফলে কী হচ্ছে, ক্ষেপণাস্ত্রের যে পুরো উড়ে যাওয়াটাই সেটা ভীষণভাবে সুপারসনিক গতি পেয়ে যায়। ফলে এর যে এনগেজমেন্ট রেঞ্জ সেটা আকাশ থেকে আকাশের যুদ্ধে অনেক বেশি বেড়ে যায় এবং উচ্চশক্তি হওয়ার জন্য তাকে বাধা দানতে অত্যন্ত কঠিন করে তোলে। এখন এই যে আধুনিক স্টিলথ ফাইটার জেট, সেটা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বৃহত্তর যে চালনযোগ্য ক্ষমতা সেটাকে অ্যাচিভ করতে পারে। মানে সহজ কথায় বলতে গেলে এসডিআরএফ যে উৎক্ষেপণের পরে ক্ষেপণাস্ত্রটি শক্তি হারায় না, যা ভারতীয় যোদ্ধাদের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধে একটি নির্ণায়ক সুবিধা প্রদান করবে। মানে যেখান পর্যন্ত দেখতে পাওয়া যায় সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও যে অংশের থেকে দেখতে পাওয়া যাবে না সেখানেও কিন্তু যে আমাদের সৈন্যবাহিনী তাকে একটা ভয়ানক কিন্তু সুযোগ দেবে, সেখান পর্যন্ত যে সে আক্রমণ করতে পারবে। এখন এই প্রযুক্তি ভারতের বিমান বাহিনীর জন্য যে দূরপাল্লার আকাশ থেকে আকাশে নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্র সেইটার ভিত্তিতে ভয়ানক শক্তিশালী করে তুলছে। এবং বর্তমান যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি হয়েছে এটা তার থেকে অনেক আপগ্রেডেড ভার্সন এবং এটাতে অন্য দেশের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। এই যে আমাদের যে আঞ্চলিক যে বিভিন্ন প্রতিপক্ষ আছে, তার মধ্যে পাকিস্তান আছে, চীন আছে, তাদের বিরুদ্ধে ভারতের যে প্রতিরোধ ক্ষমতা, এই প্রতিরোধ ক্ষমতা বিশেষ করে উচ্চ যোগ্যতা এবং দূরপাল্লার পরিস্থিতি এটি কিন্তু ভয়ানকভাবে কার্যকরী উঠবে এবং আগামী দিনে এই ক্ষেপণাস্ত্র ভারত অন্য দেশকে বিক্রিও করতে পারবে, অর্থাৎ এর এক্সপোর্টও হতে পারবে। ফলে ভারতের যে প্রতিরক্ষা রপ্তানি সেই রপ্তানিটা বৃদ্ধি হবে, তাহলে দেশের অনেক বেশি আয়ও হবে এবং ভারত এইটা আত্মনির্ভরশীল যে ভারতের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। এখন এই যে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ঐতিহাসিকভাবে যে অন্যান্য যে বৃহৎ শক্তি তাদের সঙ্গে যে পাল্লা দেওয়া এবং সেই শক্তির যে রেঞ্জ অথবা সেই শক্তির যে সার্কিট তার মধ্যে ঢুকে যাওয়া, এটা কিন্তু ভারতের কাছে একটা ভয়ানক সাফল্যের বিষয়। এটা বিভিন্ন পেপারে খুব বেশি আলোচনা হয়েছে, বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইট আমি দেখছিলাম, বিভিন্ন ওয়েবসাইট এটা খুবই আলোচনা হয়েছে, আমি সেটা পড়ছিলাম। ফলে যদিও এটা সাধারণ মেইনস্ট্রিম মিডিয়া বা অল্টারনেটিভ মিডিয়াতে খুব একটা আলোচনা হয়নি, কিন্তু এটা আমাদের দেশের যে প্রতিরক্ষা সরঞ্জাম তার এবং প্রতিরক্ষা যে ব্যবস্থাপনা তার একটা খুব উন্নতর ব্যবস্থা। এটা একটা দেশের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে অন্তত ভয়ানক সাফল্য। যাই হোক, এখানে ব্লগটি শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে আমি ব্লগ করে জানাবো। আপনারা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চাইলে মোবাইলেই সার্চ করে দেখে নিয়ে আরও এ সম্পর্কে বিস্তারিত জানার ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ।